তোমাদের চুল নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করছো এবং তোমাদের চুল পড়া বন্ধ হচ্ছে না, তার সাথে সাথে চুল লম্বা হচ্ছে না এবং চুল অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছে, তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো। তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটা। তো প্রথমেই আমি এখানে রেমেডিটা তৈরি করতে নিয়ে নেব মেথি। তো বন্ধুরা, তোমরা কিন্তু কম বেশি সবাই জেনে থাকবে যে মেথি আমাদের চুলের জন্য কতটা ভালো। তো মেথি আমাদের চুলের 99% প্রবলেম সলভ করে দিতে পারবে। শুধুমাত্র এই একটা ইনগ্রিডিয়েন্ট দিয়েই তোমরা কিন্তু তোমাদের চুলের যত্ন নিতে পারবে। তো এখানে আমি নিয়ে নিব মেথি, আর এখানে 2 চামচ আমি মেথি নিব। তাছাড়া আমরা আরেকটা কথা বলে দিই, যাদের সময় কম, যারা বাইরে অফিসে যাও এবং যারা সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকো, তারা কিন্তু তাদের চুলটাকে সেইভাবে যত্ন করতে পারে না এবং তাদের কিন্তু ইচ্ছেও করে যে চুলটাকে একটু যত্ন করি, কিন্তু সময়ের জন্য তারা পারে না। তো যাই হোক, তাদের জন্য আমি একটাই কথা বলবো যে এই রেমেডিটা কিন্তু তোমরা ইজিলি প্রিপেয়ার করে ইউজ করতে পারবে কোনো ঝামেলা ছাড়া। তো মেথির ভিডিও আমি আমার চ্যানেলে আরও 2-1টা দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। যদি দেখে থাকো তাহলে কিন্তু ওই ভিডিওগুলো থেকে এই ভিডিওটা অনেক বেশি ইজি হতে চলেছে। তো চলো, আমি এখানে 2 চামচ মেথি নিয়ে নিচ্ছি এবং মেথিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এই মেথিটা আমাদের চুলটাকে লম্বা করতে হেল্প করবে, তার সাথে সাথে আমাদের চুল পড়া বন্ধ করবে এবং এই মেথির যে জলটা তৈরি হবে, এই জলে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকবে। তো এই মেথিটাকে আমি সারা রাতের জন্য এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। তো সকালবেলা আমি এই মেথিটা আমার চুলে অ্যাপ্লাই করব। তো দেখো বন্ধুরা, এই জলটা রেডি হয়ে গিয়েছে এবং মেথিগুলো খুব ভালো হয়ে ফুলেও গিয়েছে। তো চলো, এটাকে আমি এখন ছেঁকে নিব ভালো করে। তো তোমরা কিন্তু এই জলটাকে ইউজ করবে, তোমরা কিন্তু এই মেথিটাকেও ফেলে না দিয়ে এটা ইউজ করতে পারো চুলে, কারণ এই মেথিটা দিয়ে তোমরা হেয়ার প্যাক তৈরি করতে পারবে। এই মেথিটার মধ্যে শুধু একটু জল দিয়ে তোমরা মিক্সারে ব্লেন্ড করে নিবে, তাহলেই তৈরি হয়ে যাবে তোমাদের মেথির হেয়ার প্যাক। এটাও কিন্তু খুব ভালো আমাদের চুলের জন্য। আর তোমরা চেষ্টা করবে এই মেথির যে জলটা সেটা পরিষ্কার চুলে অ্যাপ্লাই করার, আর চুলটাকে ভালো করে আগে আঁচড়ে নেবে, তারপর এই জলটাকে ইউজ করবে এবং এই জলটাকে শুধু স্ক্যাল্পেই ইউজ করবে না, স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ইউজ করবে এবং 1 ঘন্টার মতো রেখে দিয়ে নর্মাল জল দিয়ে তোমরা চুলটাকে ধুয়ে নিতে পারো। আর সপ্তাহে তোমরা এটা 2বার করতে পারো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে